আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। আজ তৈরি করব মুরির মোয়া। মুরির মোয়াটা কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। এখানে আমি 1 কিলো মুড়ি নিয়ে নিয়েছি। এখান থেকে 500 গ্রাম মুড়ির মোয়া তৈরি করব। মুড়ি মোয়া তৈরির জন্য কতটা গুড় লাগবে সেটা আমি ভিডিও শেষে বলে দেব। মোয়া তৈরির জন্য লাগবে 1 চামচ মৌরি, কর্পূর নিয়েছি 1 চিমটি, আর নিয়ে নিয়েছি এখানে গুড়। গুড়টা নিতে হবে খুবই আঠালো, খুবই ভালো দেখে গুড়টা নিতে হবে, গুড়ে যাতে আঠা হয়, মানে মোয়াটাকে যেন ধরে রাখতে পারে। অল্প অল্প করে নিয়ে মুড়িটাকে চেলে দিচ্ছি। দেখুন মুড়িটার শব্দটা আপনারা বুঝতে পারছেন, মুচমুচে, ঠিক এইরকম মুচমুচে মুড়ি নিতে হবে। মুড়িটা কিন্তু নেচিয়ে গেলে হবে না, এইরকম মুড়িগুলো নেব না। দেখুন মুড়িটা কিন্তু আপনারা এইরকম দেখে আনবেন। দেখুন মুড়িটা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, পুরো ঠিক এইরকম মুড়িটা হতে হবে। শব্দটা দেখুন। এবার একটা প্লাস্টিক নিয়ে নিলাম। মুড়িটা আমার গুড়টা জাল দিতে সময় লাগবে, তত টাইমে মুড়িটা নেতিয়ে যাবে, তাই মুড়িটাকে আমি এর মধ্যে ভরে রাখবো। এবার চলুন আমরা তৈরিটা দেখে নিই। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এবার কড়ার মধ্যে এতটা জল দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি এতটা গুড়। গুড়টাকে আমি কুচিয়ে নিয়েছি। তো গুড়টা কিন্তু জল দিয়ে গালিয়ে ছেঁকে নেব না, কারণ গুড়টা ভালো, দেখুন গুড়টা ভালো, সেই জন্য ছেঁকে নেব না। কড়ার মধ্যে এবার আমি গুড়টা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবারে কড়াতে গুড় দিয়ে পাক না আসা পর্যন্ত গুড়টাকে নাড়তে হবে। নাড়ানো থামলে চলবে না, গুড়টা পুড়ে যেতে পারে। প্রায় পাক হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এখন এখানে 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দেখুন এখান থেকে আমি কিছুটা খুব সাবধানে নিতে হবে, খুব বড়, দেখতে পাচ্ছেন একটা সুতোর মতো হচ্ছে, তখন বুঝতে হবে মোয়ার পাকটা হয়ে গিয়েছে। যখন দেখবেন এর কড়া থেকে এরকম ফাঁকা হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে পাকটা হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি অল্প অল্প করে মুড়ি দিচ্ছি। তোমরা যারা নতুন শিখছো তারা কিন্তু দুজনে মোয়াটা করবে, একজন মুড়িটা দিতে থাকবে, আরেকজন এটা নাড়াতে থাকবে। একা করতে গেলে কিন্তু এটা জমাট হয়ে যেতে পারে। অল্প করে মুড়ি দেবো আর নাড়বো। আমি একাই কিন্তু মুড়ি দিচ্ছি আর নাড়ছি। একবারে মুড়িটা দেবো না, তাহলে একদিকে গুড় একদিকে মুড়ি হয়ে যাবে। অল্প করে মুড়ি দেব আর নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কর্পূরটা, চারধারে একটুখানি দিয়ে দেবো, জাস্ট একটু দিয়ে দেওয়া। 100 গ্রাম মুড়িতে 50 গ্রাম গুড় দেবেন। নতুন হাতে যারা, 1 কিলোতে 500 গ্রাম গুড়, যারা নতুন হাতে তাদের জন্য বলছি। যারা মুড়ি মোয়া করে অভ্যস্ত পুরনো খান তারা কিন্তু গুড় একটু কম দিও আর বেশি মুড়ির মোয়া তৈরি করে নেবে। নতুন যে বন্ধুরা সদ্য শিখছো তাদের জন্য কিন্তু এটা গুড়ের মাপ বললাম। আর সবসময় তোমরা 1 কিলো মুড়ি কিন্তু একসাথে পাক দেবে না। 100 গ্রাম করে মুড়ি নেবে আর 50 গ্রাম গুড় নেবে, এইভাবে করেই পাক দেবে। তাহলে কি হবে, একা পাকাতে গেলে কিন্তু মুড়ির মোয়াটা একটু বাদে ঝুরঝুরে হয়ে যায়, সেটা হবে না। এখন একটু হাতে জল নিয়ে হাতটা মুছে মোয়াগুলো পাকিয়ে নেব। এবার হাতাহাতি মোয়াটা করে নিতে হবে। মোয়াটা যত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ততই ভালো। অল্প করে মুড়ি করে নেবে। আমি কিন্তু এখানে 500 মুড়ি মোয়া করিনি, এখানে 250 করেছি। আর মুড়ি তৈরির জন্য যে জায়গাটা নেব সেটা কিন্তু সবসময় আমরা একটু বড় নেব। ঠিক এইভাবে করে ছোট ছোট বড় বড় তোমরা যেমন ইচ্ছে ডিজাইন দিতে চাও তেমন দিয়ে নেবে। সম্পূর্ণ মুড়ির মোয়াগুলো তৈরি হয়ে গেলে এবার নিয়ে নিলাম একটা প্লাস্টিকের মধ্যে কিছুটা শুকনো মুড়ি রেখেছি, আর মোয়াগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো মুড়ির সাথে মিশিয়ে নেব। এইভাবে মোয়া রাখলে কিন্তু মোয়া অনেকদিন মুচমুচে থাকবে। এবারে মুড়ির মোয়াটা কেমন শক্ত হয়েছে একবার দেখে নিই। শব্দ হয়েছে, পুরো শক্ত হয়েছে। দেখুন শব্দ শুনতে পাচ্ছেন, শব্দ। দেখুন আমি একটা কামড় দিয়ে দেখাচ্ছি। মুচমুচে হয়েছে।
সবটাই খেয়ে নিলাম। প্লাস্টিকের মুখটা ধরে ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে হবে, তাহলে এই মোয়াটাকে অনেক দিন সংরক্ষণ করা যাবে। তাই বলে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে রাখলে হবে না, মুড়ির মোয়াটা তৈরির পরে প্রায় 2-3 মিনিট সময় দিতে হবে, কারণ মুড়ির মোয়ার মধ্যে যে গরমটা রয়েছে সেটা প্লাস্টিকের মধ্যে থেকে গেলে ঘেমে গিয়ে মুড়ির মোয়াটা নেতিয়ে যেতে পারে। 2-3 মিনিট মোয়াটাকে হাওয়া লাগিয়ে তারপরেই কিন্তু এই প্লাস্টিকের মধ্যে ভরে মুখটা মুড়িয়ে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রাখতে হবে। ভিডিও করতে করতে মাঝে মাঝে মুড়ির মোয়া তৈরির জন্য অনেক টিপস বলেছি বন্ধুরা। যদি আমার টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লিখে জানাবেন যে আপনারা আমার টিপসগুলো শুনে কি উপকৃত হয়েছে। আর যে বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।